ডিসেম্বর রোববার বিকেল ৫টায় কলাগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরঘাড়মোরাস্থ প্যারাডাইস গার্ডেনে মায়ের সম্মানার্থে পার্ক নির্মাণ এবং উপহারের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আলোচিত সিআইপি ব্যবসায়ী হাসান আহমেদ খোকন। এ সময় সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকে জানান, আমি যদি কোনো অবস্থাতে কোনো অপকর্মের সাথে জড়িত থাকি, আমি ইভেন শোয়ার জায়গা করি নাই। আপনি খেয়াল করে দেখবেন বাগান বাড়িতে শোয়ার জায়গা নাই, আমার বাড়ি এখানে শোয়ার জায়গা কোনো কেন? তাইলে কোনো অবস্থাতে এটা এমন কোন জায়গায় পরিণত হইতে পারে না যে এখানে কোনো গোপন মিটিং চলে। তার মানে কি সম্পূর্ণ বানোয়াট, স্বার্থ প্রণোদিত। এখন আমি যদি পরিষ্কার ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে যে হয়তো কেউ চিন্তা করতেছে যে এমন কিছু একটা করবো। আমার ওইরকম কিছু করার ইচ্ছা না। আমি যে ধরনের ব্যবসা করি এটা আমার এনাফ হেডেক। আমার 1 বছরে 3-4 মাস এমনি রেস্ট নিতে হয়। আমার কাজগুলি ব্যবসাগুলি সব সমুদ্রে নিতে হয়, যেখানে আপনাদের কমপ্লিট করতে গেলে আরো 100 বছর লাগবে বাংলাদেশের মতন দেশের যদি আমার বিজনেসে কমপ্লিট করতে চায়। তো তাইলে আমার কথা হইতেছে আপনারা আমার পাশে থাকেন সবসময়। আমার যে আত্মীয় স্বজন আছে, আমার মা আছে, উনি একটু প্রেশানে থাকে। তো এইসব খবরগুলি আপনারা যেটা সত্য সেটাই। এখন তো আপনাদের কাছে হাইডেন কিছু নাই, পরিষ্কার স্বচ্ছ পরিষ্কার। আমি এটা করছি নিজস্ব অর্থায়নে, নিজের একটা ভালো সময় কাটানোর জন্য, সাবসিকুয়েন্টলি আমার আশেপাশে যারা আছে তাদের নিয়ে একটা ভালো সময় কাটানোর জন্য। তো ধন্যবাদ আপনারা। আমি জানি এটা প্রতিবাদ করবেন, আপনারা বসে থাকেন না, এটা আমার একটু হেল্প করেন। আমার যা খুশি দরকার, যেভাবে দরকার আপনারা প্রশ্ন করেন, আমি রেডি এটার জন্য। যে প্ল্যান করছে এটা তাদের ব্যাপার, কিন্তু আমি এনাফ শক্ত এগুলো হ্যান্ডেল করার জন্য আমার ভিতরে 2 নম্বরই নাই। আমার 2টা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আওয়ামী লীগের 200 অ্যাকাউন্ট খুলে এইখানে সর্বোচ্চ দেখবেন যে রিটেন্সের খাতায় আমার নামটা এখানে রয়ে গেছে। আরেকটা এবি ব্যাংক, এবং 2টাতে হিসাব স্বচ্ছ। 7-8 জন অ্যাকাউন্টেন্ট নিয়ে কাজ করে, কোন খাতায় কোন খায় কত টাকা ইবেন, এরা যে কালকে মুরগি খাইলো বা একটু এনজয় করলো, এই টাকাগুলি তো আমি ওই অ্যাকাউন্টেন্টের মাধ্যমে আছে। তাইলে এখানে কোনো প্রকার অস্বচ্ছতা নাই। গভর্নমেন্ট চাইলে, এসপি সাহেব চাইলে কালকে ইসলামী ব্যাংকে যাইতে পারে না যে আমার ওনার অ্যাকাউন্টটা দেন, দেখি কোনানে কোনানে হাই কি করে। এই এবি ব্যাংক বসে থাকবো? বসে থাকতো না তো। এখন আপনি আমার ভাই লাগেন, আপনি আমার মামা লাগেন, উনি আমার মামা। এখন আপনি ওনার আমি না দাওয়াত দিই কিভাবে খাবার? তো এটা মাথায় নাই। এখন কিছু কিছু লোক এখানে আসছে, আপনারাও ছিলেন, খেয়াল করে দেখলে দেখবেন যতটুকু না আপনার বাড়িতে একজন লোক আসছে, আপনি কি তারে ব্যয়াপনা করে বের করে দিবেন? এটা পারেন না। আপনি পারেন না। আমার কি ওই রকম তাদের সাথে সক্ষতা যদি থাকতো, তাইলে যখন তারা খেতে বসছে আমি যাইতাম না এটার ভিতরে। আমি অপরাধী মনে করার পরও আমার মনে হইতেছে যে আমার কাজ হইতেছে সমাজের যেসব লোকগুলো আছে তাদের নিয়ে আমি একটু খাই, একটু কথাবার্তা বলি। আজকের না। তো এখন আপনি বলতেছেন আওয়ামী লীগের দোষর ওইটা সেটা। আমার কথা তো 45টা মসজিদের যে সমাজ আছে তাদের যে আমি দাওয়াত দিছি, দাওয়াত দেওয়ার মাধ্যমে সভাপতি সেক্রেটারি মোতালে আপনি থেকে উপলক্ষ লাগবে। আমাদের দেশে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে, আপনি যদি মাইয়া অবিয়া দিতে যান, এটা যদি দূরের কাউরে দেন যে আমার ভাইয়ের শালা লাগে উনি, আপনি আমার বিয়ে থেকে যাও এনতে নিজের পোলাপান খাওয়াইতে হলেন, আমি আর দাওয়াত দিতে আইসো। আমার উপলক্ষটা ছিল বলেই তারা আসছে না। এখন আপনারা যারা মনে করতেছে যে সে হয়তো এক্সট্রা করে ফেলতেছে, তুমি করো পারলে কে উপলক্ষ দাও। এত সোজা না তো এই দেশে উপলক্ষ দেওয়া, যেখানে আমরা নিজেরাই দেখি যে আর্থিক সংগতির সাথে নিয়ে কিন্তু আমরা দাওয়াত গুলি খাই, এবং সবার দাওয়াত আমরা খাই না। দূরের মানুষ হয়ে গেলে তখন কিন্তু উত্তরটা এইভাবে মানুষ দিতে জানে, আত্মীয় স্বজনকে খাওয়ানো এত দূর টাইসিন কে দাওয়াত দিতে। তাহলে আপনার তো দাওয়াত দেওয়ার মতো একটা স্কোপ লাগবে। আমার বাস্য পরিষ্কার যে যারা মনে করতেছে যে আমি আওয়ামী লীগের দোষর ওইটা সেটা, এগুলি যদি বলে এটা টোটালি মিথ্যা। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NNTV, বন্দর।